আছে না নাই? আরো যারা আছে না নাই? এই বাধা দেওয়া যাবে না, কারণ তুমি নিজেও তোমার রাস্তা দিয়ে চলতে পারো না, আরেকজনের রাস্তা দিয়ে যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য দেওয়া যাবে। আর পানি বন্ধ করছে এজিদের চরিত্র। যেই রসুল সৃষ্টি না হইলে পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। এর চাইতে নির্মমতা আর হতে পারে না। এই কাজটা যদি ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। হিন্দুরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। বৌদ্ধরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। পানিটা বন্ধ করছে কারা? মুখে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু গোসল করনেওয়ালা, জামাতের সাথে নামাজ পড়নেওয়ালা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে। তার মানে বোঝা গেল কাফের চাইতো মুনাফিক আরো। নির্বাচন আসতেছে, বুঝবেন মুনাফিক কত প্রকার ও কি কি। সকালে একজন থেকে টাকা খাইবো, বিকালে আরেকজন থেকে খাইবো, আর নির্বাচনের দিন ঘুমায় থাকবো। কি নির্বাচনের দিন ঘুমায় থাকবো? এরা মুনাফিক। এই মুনাফিকরা কাফের চাইতো আরো জঘন্য। কারণ ১৫০০ বছর প্রায় কারবালার ঘটনা যে ঘটলো, এখনো পর্যন্ত ইমাম হুসাইনের মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? বলেন তো, আপনাদের গ্রামের মধ্যে কে কাহারো নাম কি এজিদ আছে? কথা কয় না? এজিদ আছে? কিরে বাবা, তুই এমনি সারিস জীবন দেখছে না? কন না, এজিদ নাম আছে? জোরে কন, আছে? ফেরাউন? কথা না, ফেরাউন নমরুদ নাই কেন? কারণ এদের ইতিহাস হলো ইসলামের ইতিহাসে নিকৃষ্ট জঘন্য ইতিহাস। এই জন্য তাদের নামও কেউ রাখে না। কথা বলেন ঠিক না বেঠি? আর ইমাম হুসাইন, হুসাইন নাম সমাজে আছে না নাই? হাসান নাম আছে না নাই? আছে কেন? তাদের ইতিহাসটা হলো প্রেমের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর পথে যারা জীবন দেয়, ওরা কি মরা না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুখে বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাদেরকে আমার আল্লাহর পথে মেরে ফেলা হয়েছে, যারা আল্লাহর পথে হককে কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়েছে, এদেরকে তোমরা জবান দিয়ে কোনোদিন মৃত বলো না। আমার বাগাউরার বাবা, আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি তো বলেছেন এই পৃথিবীর সব মানুষ মরণশীল, কিন্তু আপনি বলেছেন সব মরণশীল, কিন্তু আবার এখানে বলতেছেন মারা যাওয়ার পরেও মরা বলা যাবে না। কারণটা কি? আল্লাহ বলে ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা, এটা আমি আল্লাহ ছাড়া তোমরা বুঝবে না। এই জায়গায় বলছে মুখে বলিও না, আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন, আমার পথে যারা মৃত্যুবরণ করে এদেরকে মৃত বলো না। অনেক হয়তো মনে মনে ধারণা করতে পারে, আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান, আমি আল্লাহর পথে যারা মরে যায় এদেরকে তোমরা মৃত বলে বলা তো দূরের কথা, ধারণাও করিও না। এখন প্রশ্ন হলো, আল্লাহ ওরা কি? আল্লাহ বলে ওরা হলো জিন্দা। ও আল্লাহ, ওদের খাবারের ব্যবস্থা কি? আল্লাহ বলেন যারা জিন্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত শহীদরা কবরের ভিতরে জান্নাতের খাবার খাইতেছে। রিজিকের মালিক কে? আরো জোরে বলো, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক।
আজকে অনেক মানুষ আছে ওলি আল্লাহর যে রওজাতে জিন্দা, নবীগঞ্জে জিন্দা, তারা মানে না। এমন লোক বাগাউড়ার সমাজে আছে না নাই? এই জন্য আমার নবীর নাতি আওলাদ, নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাইলে আমার হাসান হুসাইনকে ভালোবাসো। এই কথা বইলেই শুধুমাত্র সীমাবদ্ধ রাখে নাই, আমার নবী বলেন ওয়া আবাহুমা, তার বাবাকে ভালোবাসো। এখানে সীমাবদ্ধ রাখে নাই, আমার নবী বলেন ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। তোমরা যদি হাসান হুসাইনকে ভালোবাসো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসো, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান সেদিন কায়েম হয়ে যাবে। যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেদিন মানুষ সব বিচারের পরে কেউ দোজখে যাবে, কেউ জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার পাকে পাঞ্জাতন, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, ওই মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। নবীর সঙ্গে আমরা থাকতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আহলে বায়াতকে ভালোবাসা কি আমার দাবি না, আল্লাহর দাবি? আর বড় করে বলেন। বিষয় তো দিয়েছেন হাকিকতের বিষয়, এখন পাবলিক বুঝে কিনা আল্লাহই জানে। বিষয় কিন্তু দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু পাবলিক কোন ওয়াজগুলো পছন্দ করে আমি জানি না। তা আমার মনে হয় রাসূল বলেছেন যে ওই কথাটা, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এটা বললে বুঝবেন, ওয়াজের গুরুত্ব বুঝবেন। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার সুন্নাহ। এখানে বলার পর আরেকটা হাদিস বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কালাম, আরেকটা হলো আমার আহলে বায়াত। এই দিকটা বললেন একটা আল্লাহর কালাম আর একটা নবীর সুন্নাহ, আর এই দিকটা বলেন একটা আল্লাহর কালাম আর একটা আহলে বায়াত। এই দুইটার কনসেপ্ট যার হৃদয়ে থাকবে সে সুন্নি, সে জান্নাতি। এখন প্রশ্ন হলো দুইটা হাদিসের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো সুন্নি সবাই দাবি করবে। আপনি দেখেন নাই আজকে 5-7 বছর ধরে আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন সবাই ব্যবহার করে? আগে কি ব্যবহার করতো? কথা কয় না, করতো? এখন আসল নকল বুঝবেন কেমনে? ওই যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে, আহলে বায়াতের মহব্বত আর আহলে বায়াতের প্রেমের কনসেপ্ট যার হৃদয়ে থাকবে, তারা হলো সুন্নি। কারণ একটা হলো ইয়াজিদের দ্বারা আর একটা হলো হুসাইনি দ্বারা। এটা নতুন আবিষ্কার হয় না, এটা কারবালার মাঠ থেকে হয়ে এসেছে। অনেকে বলেন যে হুজুর তাদের সঙ্গে আপনাদের দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব আমি তৈরি করি নাই, দ্বন্দ্ব কারবালার মাঠ থেকে হয়ে আসছে। মুখে দাড়ি রাইক্কা, মাথায় টুপি রাইক্কা, আওলাদের গলায় ছুরি যখন চালাই দিছে, তখন আমাদের ভয় হয় যে এই নামাজি তো এই নামাজি না, এই নামাজি তো ইয়াজিদের নামাজি। কথা কন ঠিক না বেটে? এজন্য আমরা সব সময় সতর্ক থাকি। কি থাকি? সতর্ক থাকি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। মেহেরবান তুমি মেহেরবান, বিপদ আপদ থেকে রক্ষার মালিক কে? এই আওয়াজ হবে না, জোরে বলেন কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।
মেহেরবান 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 তুমি মেহেরবান তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবা দিরা গো, ও বাগাউরার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। নবী কয়ে করো মহব্বত, আল্লাহ কয়ে করো মহব্বত। আল্লাহ কয়ে রে আহলে বায়তকে মহব্বত করো। আর আহলে বায়ত হলো কারা? এক নম্বর হলো মৌলা আলী, দুই নম্বর হলো হযরতে মা ফাতিমা, তিন নম্বর ইমাম হাসান, চার নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আজমাইন। বন্ধু এই লোকগুলোকে কেমন ভালোবাসতে হবে, এই ভালোবাসাটা বলে গেলে বেঈমান হয়ে যাবেন। তাই তো যারা বেঈমানি করেছেন তারা ইয়েজিদি মুসলমান, আর যারা ইমাম হুসাইনের পক্ষে থাকবে তারা হলো হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখন একটা প্রশ্ন করব, উত্তর